থ্যাংক ইউ। আপনি? আমি আমি এখানে কি করে এলাম? কি হয়েছিল আমার? একটা গাড়ি আমাকে ধাক্কা মারতে এসেছিল, তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দাঁড়ান। কি? ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আপনার স্ত্রী। আপনাকে বাঁচানোটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি জানি না আপনি হয়তো কোনো ইংরেজি মিডিয়ামে পড়েছেন, অন্যভাবে মানুষ হয়েছে। জানি না কোনোদিনও আপনি পুরাণের কথা পড়েছেন কিনা, পড়লে হয়তো জানতে পারতেন বেহুলার গল্প, সাবিত্রীর গল্প, তারা কিভাবে তাদের স্বামীকে বাঁচিয়েছিলেন, তারা কিভাবে। থাক, স্বামী স্বামী বলে আর অধিকার দেখিও না। আমার ছেলেকে তুমি বাঁচিয়েছ, তার জন্য সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। শালঙ্কারা ব্যানার্জির চোখের মণি তার ছেলে, আর চোখের মণি না থাকলে জীবন অন্ধকার হয়ে যায়। তুমি আমার জীবনকে অন্ধকার হতে দাওনি, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আয় সংকল্প, ডিনার করবি আয়। আমি কি আপনার ছেলেকে খাবার বেড়ে দেবো? মানে? না মানে আমার মা আমার বাবাকে খাবার বেড়ে দিত, আমার মাসিও মেশামশাইকে দিত। প্রত্যেকটা স্ত্রী তো তার স্বামীকে খাবার বেড়ে দেয়। আমার ছেলের খাবার ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না, ইভেন ওর কোনো ব্যাপারেই তোমাকে মাথা ঘামাতে হবে না, তার জন্য ওর মা আছে। আয় সংকল্প। যদি মাই সব কাজ করে দেবে তাহলে আমার সাথে বিয়ে দিলেন কেন? তোমার সাথে তো আমি বিয়ে দিইনি। তোমাকে আমি দেখলে 7 পাকে ঘোরা তো দূরে থাক, উল্টো ঘুরিয়ে দিতাম। এই বিয়ে আমি মানি না। তুমি আমার চয়েস নাও, একেবারে নাও। কি এত রাতে কেন ফোন করেছো? যে শাড়িগুলো খারাপ, স্টক মিলিয়ে সেই শাড়িগুলোকে ফেলে দাও বাইরে। সস্তা শাড়ি আমি পছন্দ করি না, সস্তা আর মিডিওকার মেয়ে আমি পছন্দ করি না। তোমার জায়গায় যদি ঝিলাম হতো সবকিছু আমি ছেড়ে দিতাম সানন্দে, কিন্তু তোমার হাতে আমার ছেলেকে কোনোদিন তুলে দেব না। চল সংকল্প। আপনি কি পাথর? আপনার হার্ট নেই? আপনার কি মনে হয় না একটা মেয়েকে কিভাবে প্রতি মুহূর্তে অপমান করছেন? আপনি কি বুঝতে পারেন না? আপনার তো একজন মেয়ে, কারো স্ত্রী। শুনুন, দাঁড়ান, কেন চলে যাচ্ছেন? হাত ছাড়ো তুমি। না, হাত ছাড়বো না। প্রতিটা মুহূর্তে আমাকে অপমান করে যাচ্ছেন। কেন বলুন তো? কেন অপমান করছেন? কেন? উত্তর দিন, কেন অপমান করছেন বলুন? তুমি হাত ছাড়ো। না, হাত ছাড়বো না। ডোন্ট টাচ মি। সস্তা শাড়ি আমি পছন্দ করি না, সস্তা আর মিডিওকার মেয়ে আমি পছন্দ করি না। কোথায় গিয়েছিলেন? এত রাত হলো।
ওই একটু গিয়েছিলাম আর কি। কোথায় গিয়েছিলে? একটা একটা কাজ। মিথ্যে কথা বলাটাও একটা আর্ট, যেটা তোমার রক্ত নেই তূর্ণ। মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি তুমি মিথ্যে কথা বলছো। এমন কি ঘটলো তূর্ণ, আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে? না মানে আসলে তোমার অফিসও বন্ধ, অফিস খোলা নেই, তাহলে তুমি কি কাজে গিয়েছিলে? আমি এখানে রান্না করে বসে আছি, তুমি ফিরলে আমরা একসাথে খাবো। এখন রাত কটা বাজে, তোমার সে খেয়াল আছে? আই এম সরি, আমার লেট হয়ে গেছে। ঠিক আছে, তুমি তুমি খাবার দাও, আমি আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি কিন্তু এখনো বললে না তুমি কোথায় গিয়েছিলে। বললাম তো ছিলাম, একটা কাজে গিয়েছিলাম। কিসের কাজ? একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তুমি সত্যি কথা বলছো না তূর্ণ? তুমি প্লিজ আমার কাছে কিছু লুকিও না, আমার না ভালো লাগছে না। বলো তুমি কোথায় গিয়েছিলে, বলো। বললাম তো ছিলাম একটা 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 পার্ট টাইম কাজে গিয়েছিলাম। কিসের পার্ট টাইম কাজ? কি কাজ? এত কথা বলছো কেন তুমি? আমার ভালো লাগছে না, প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। একাই যদি থাকবে তাহলে বিয়ে করলে কেন? ছিলাম তূর্ণ, আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে, সমস্ত লোভ, টাকার হাতছানি ছেড়ে আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। ধনী পরিবার, সচ্ছল ছেলে, বাহ্যিক সুখ সমস্ত কিছু ছেড়ে আমি তোমার হাত ধরেছি। কেন সংকল্পকে ছেড়ে আমাকে বিয়ে করেছো বলে কি তোমার এখন আফসোস হচ্ছে? তূর্ণ, তুমি আমাকে কথা বলতে পারলে? তুমি বলছো এ কথা? তুমি বললে? আমি আমি ভাবতে পারছি না তূর্ণ। ছি 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 তূর্ণ, আমি আমি ভাবতে পারছি না তুমি আমাকে এই কথা বলছো। আই এম সরি ছিলাম, আই এম সরি ছিলাম। আমি শুধুমাত্র তোমাকে ভালো রাখতে চাই, বিলিভ মি। কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি ছিলাম, খুব ভালোবাসি। আমাকে শুধুমাত্র একবার সুযোগ দাও তোমাকে ভালো রাখার। অন্তত তোমার বাবা মাকে একবার জবাব দিতে দাও যে আমিও উপার্জন করতে পারি, আমি কাওয়ার্ড নই। ওনারা যেন আমাকে নিয়ে গর্ববোধ করেন, অহংকার করেন। ব্যাস এইটুকুই চাই। বিয়ের পর এই প্রথম তুমি কিছু গোপন করছো। নাও, তোমার ফোন এসেছে। কার ফোন? শালঙ্কারা ব্যানার্জি, উনি তোমাকে মিস করছেন বোধহয়। প্লিজ তূর্ণ, এভাবে বলো না। তাছাড়া আর কিভাবে বলবো ছিলাম? উনি কি ভুলে গেছেন যে তুমি বিবাহিতা? কেন বারবার ফোন করছেন, কি চান উনি? সেটা আমিও বুঝতে পারছি না। হ্যালো, আপনি কেন আমাকে বারবার ফোন করছেন? শুভ বিজয়া জানাতে তোমাকে ফোন করছি। কেমন আছো তুমি ঝিলাম? আমি ভালো আছি। আজ আমাদের ভাসান হলো, বিশাল বড় আয়োজন ছিল। তুমি কল্পনাও করতে পারবে না তুমি কি মিস করছো। একটা কথা তোমাকে বলে রাখেছিলাম, আমি কখনো হেরে গিয়ে পিঠ দেখাই না। তোমার বোন যে জোর করে আমার চৌকাটে এসে দাঁড়িয়েছে, যাকে আমি বারবার বাপের বাড়ি ফিরিয়ে দিতে চেয়েছি, এবং আমার ছেলে যে শুধুমাত্র তোমার কথায় তাকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে এনেছে, তাতে একটা চিত্র আমার কাছে খুব পরিষ্কার। আমার ছেলে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমার বোনকে নয়। আর আমার ছেলে যা ভালোবাসে আমি সবসময় সেটাই দিয়ে এসেছি। আপনি বোধহয় মানসিকভাবে কোনো অসুস্থতায় ভুগছেন।
ঝিলাম, আপনি, আপনার পরিবার, আপনার ছেলের সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই। দোহাই আপনাকে, আপনি বারবার করে আমাকে ফোন করবেন না। আমি আমার স্বামীর সাথে সুখেই আছি। আমি একটা সংসারী মেয়ে। আমার সুখ খুব ছোট, আমার প্রয়োজন খুব ছোট, আর আমার চাহিদা প্রায় নেই বললেই চলে। আর আমার যেটুকু চাহিদা আছে সেটুকু আমার বর পূরণ করতে পারবে, ঠিক আছে? আমার দরকার নেই আপনার প্রাচুর্যের, আমার দরকার নেই আপনার ছেলেকে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমার স্বামী, আমি তাকে পাগলের মতো ভালোবাসি। আপনি বুঝতে পেরেছেন? আর শালুম করা দেবী, আপনাকে আমি একটা কথা বলি, টাকা দিয়ে সমস্ত কিছু কেনা যায় না। আপনি টাকা দিয়ে সমস্ত কিছু মাপার চেষ্টা করবেন না, তাহলে একদিন আপনাকে এর জন্য মাসুল দিতে হবে। আমার বোনকে গ্রহণ করুন। আমার বোন আমার থেকেও ভালো গৃহিণী হতে পারে আপনার বাড়ির। আমি তো আপনার বাড়ির চৌকাঠেও জীবনে পা দেব না। আর তোমার বোনকে আমার পুত্রবধূ হিসেবে আমি কোনোদিনও মানব না। আর তোমাকে আমার বাড়ি চৌঘাটে আসতে হবে, আমি বলছি আসতে হবে। আর আমি কায় মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমার ওই উঁচু মাথা যে আমার ছেলেকে রিজেক্ট করেছে, সে আমার বাড়ির চৌকাঠে এসে দাঁড়াবে। তুমি দেখে নিও। হ্যালো, হ্যালো, হ্যালো। মহিলা অসুস্থ আছে বোধহয়, পাগল আছে, সিক। আমার আমার ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। আমি আমি আর পারছি না, পারছি না আমি। এদিকে শালম করা বেড়াচ্ছে, আবার এদিকে তুমি আমার সাথে কেমন ব্যবহার করছো। আমি আর পারছি না। প্লিজ কেঁদো না। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ প্লিজ কেঁদো না। আই লাভ ইউ। ওকে, আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। থাক, ঢং, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আর এদিকে আমি না খেয়ে বসে আছি। আমাদের বাড়িতে এতক্ষণে খাওয়া হয়ে যেত, মা খাইয়ে দিত। আচ্ছা, আজকে মায়ের দায়িত্বটা আমি পালন করব। 1 মিনিট। তর্ণ, 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 শোনো। নাও ধরো। কেন? চুপচাপ ওখানে বসো আর খাবারটা ধরো। আচ্ছা বাবা, আমি খাইয়ে দিচ্ছি। নে, তুই খেয়ে নে। এ কি তুমি? মা,
না মানে ম্যাডাম, কি? নেদুদা তো ওনাকে খাবার বেড়ে দেয়। হ্যাঁ টগরও দেয়। হ্যাঁ দেয়। আমি খাবার বেড়ে দিলে সমস্যা কি? না, আমি অধিকার চাইবো না, শুধু এইটুকুই, ওনার জামা কাপড় এগিয়ে দেওয়া, ওনার খাবারটা এগিয়ে দেওয়া, ওনার টাই, মানি ব্যাগ এসব এগিয়ে দেওয়া। ব্যাস। তারপর ওনার জুতোটা পালিশ করে দেওয়া, এইটুকুই, আর কিছু চাই না আমার। তোমাকে বিশ্বাস করতে পারি? আমি খুব বিশ্বাসী, আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। বেশ, সার্ভ করো, কিন্তু মাথায় রেখো ওই অবধি। ওকে ম্যাডাম। আপনাকে কি আর খাবার দেব? আপনাকে কি বলে ডাকবো? স্যার, স্যার বলে ডাকবে। স্যার, ঠিক আছে। আপনাকে কি আর খাবার দেব স্যার? ভালো লাগে না, জামাইবাবু টিভিতে খালি খবরই দেখে যাচ্ছে। কত করে জামাইবাবুকে বললাম, জামাইবাবু একটু সিরিয়ালটা চালাও, একটু সিরিয়ালটা দেখি। পুজোতে কতগুলো এপিসোড মিস করে গেছি, কিন্তু আমার কোনো কথা শুনলো। এই তুই হাসছিস কেন রে? এই জন্য না তোদের বাড়িতে আমার আসতে একদম ভালো লাগে না। সিরিয়ালই দেখা যায় না, সারাক্ষণ টিভিতে খালি খবরই হয়ে চলেছে। কোথায় খুন হচ্ছে, কোথায় ডাকাতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, খালি এই খবর, একই কথা, একই খবর, সারাক্ষণ বক 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 করে যাচ্ছে। আমার বিরক্ত লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে, কাল যখন রিপিট টেলিকাস্ট হবে তখন দেখে নিস। রিপিট টেলিকাস্ট হবে তখন দেখে নিস? কখন রিপিট টেলিকাস্ট আমি জানি নাকি? আমি জানি কাল যখন রিপিট টেলিকাস্ট হবে আমি তোমাকে বলে দেব। থাক, তোমাকে আর বলতে হবে না। পেয়েছে কে? এই দিদি, খাবার সার্ভ করবি না? খাবো কখন? খিদে পেয়েছে তো। হ্যাঁ, খেতে বসবো। আসলে ঝিলাম আর প্রিয়ম খেয়েছে কিনা, ওদের না খাইয়ে তো কোনোদিনও খাইনি। আপনি প্লিজ উঠবেন না, আপনি উঠে গেলে আমি যা পাচ্ছি আমি সেটাও পাবো না। দেখুন, ওখানে নেদুদা দাঁড়িয়ে আছে, ওর সামনে অন্তত অপমান করবেন না তো হয়। আপনি পায়েস ভালোবাসেন তো? আমি আপনার জন্য পায়েস আনছি। কেঁদো না গো, কেঁদো না। এ বাড়িতে আর যাই থাক, চোখের জলের কোনো দাম নেই। কেঁদো না তুমি, কেঁদো না। বাড়ির বউ হয়ে এভাবে
আপনি কাল সকালে বেরোবেন তো? শার্প অ্যাট 8। ঠিক আছে, তার আগে আপনার ব্রেকফাস্ট আমি রেডি করে দেবো।